নমস্কার বন্ধুরা, সোনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার বর সকালবেলা বাজার থেকে ইলিশ মাছ, চিংড়ি আর পুঁই শাক এনেছে। তো এই পুরুলটা দিয়ে আমি পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর চিংড়ির মালাইকারি করব। আর ইলিশ মাছ 2 পিস ওর জন্য ভাজা করব, কারণ ও ইলিশ মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে। আগের ভিডিওতে যদি আমার আগের ভিডিও দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার বর ইলিশ মাছ ভাজা খেতে কতটা বেশি ভালোবাসে। তো চলুন দেখে নেওয়া যাক। আর এই আমাদের এখানে এই যে পুরুল বললাম, এটা আপনাদের ওখানে কী নামে পরিচিত একটু বলবেন প্লিজ। আর এই 2 পিস ইলিশ মাছ আগে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব, নিয়ে যে ইলিশ মাছের মাথাটা আছে নুন হলুদ মাখিয়ে ওটাকেও ভেজে নেব ভালো করে। ওটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দেব, মানে ফোড়নে 5 ফোড়ন দেব, আর দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কচু আর আলু। কচু আর আলুটা এই পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। কচু আর আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে আরও খানিকটা কষিয়ে নেব। কষানোর পরে ওর মধ্যে যে পুরুলটা কেটে রেখেছিলাম ওটা অ্যাড করব। পুরুলটা থেকে বেশ অনেকখানি জল ছাড়ে, তো পুঁই শাকের মধ্যে আমি এক্সট্রা জল ইউজ করব না, এর জলেই রান্না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে অ্যাড করব পুঁই শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো জিনিসটা মজার জন্য। মজে এলে তার মধ্যে লঙ্কা গুঁড়ো আর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওটাকে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন হয়ে এসছে আমার পুঁই শাকের ঘন্ট হয়ে গেল। এবারে আমি মালাইকারিটা বানিয়ে নেব। চিংড়িটা ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পরে তুলে নেব। নিয়ে ওই কড়াইয়ে, যেহেতু চিংড়ি ভাজা হলে দেখবেন কড়াইয়ে তেলটা কীরকম, মানে ওই ঘিলুটার জন্য লেগে যায়, তো কিছু করার নেই। ওই তেলের মধ্যেই মশলাটা কষবো আমি। এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং নুন হলুদ লঙ্কাও অ্যাড করব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। যেহেতু ওই বললাম না যে চিংড়ির মাথার যে ঘিলুটা ছিল লেগে যাচ্ছিলো কড়াইয়ে, তো মশলাটা ভাজার সময় তো আরও লেগে যাচ্ছিলো, তো একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে দিলে ওর মধ্যে আমি নারকেলের দুধটা অ্যাড করব আর ফুটে এলে চিংড়িগুলো অ্যাড করব। তো বেশ খানিকক্ষণ কষানোর পরে দেখুন বন্ধুরা হয়ে এসছে। এতেও আমি কোনো এক্সট্রা জল ইউজ করব না, নারকেলের দুধেই মালাইকারিটা হয়ে যাবে। তো মালাইকারিটা আমার রেডি। আর চলুন আজকের দুপুরের থালি দেখুন, ইলিশ মাছ ভাজা, তার সাথে তেল ইলিশ মাছের আর মালাইকারি পুঁই শাক, জাস্ট জমে যাবে আজকে খাওয়াটা। নমস্কার বন্ধুরা।